আলজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় দেশ, ভেরি লার্জ কান্ট্রি, ইকোনমিক্যালি ভেরি সাউন্ড, এবং সাবসিকুয়েন্টলি উনি বলেছেন যে আলজেরিয়াতে হিউজ ল্যান্ড আছে, যেটা পজিটিভ কথা বলছেন যে ম্যাঙ্গো আমরা নিব এবং পরবর্তীতে এখান থেকে এই যে ম্যাঙ্গো প্রডিউসিং টেকনিক্যাল নো হাউ আমরা নিয়ে যাব, এবং আলজেরিয়ান গভর্নমেন্ট ল্যান্ড ফ্রি দিবে, ওয়াটার ফ্রি দিবে, ইলেকট্রিসিটি ফ্রি দিবে, এবং যে আম ইম্পোর্ট করে নিয়ে যাবে লো ট্যাক্স রাখবে। তার মানে যেটা হচ্ছে একটা, আমি জানি না ম্যাঙ্গো প্রডিউসিং কান্ট্রি এখানে যারা উৎপাদন করে, সেখানে আলজেরিয়াতে যদি ল্যান্ড ফ্রি পাওয়া যায়, তারপরে বিদ্যুৎ, ট্যাক্স, পানি ফ্রি পাওয়া যায়, তাহলে আমার মনে হয় প্রোডাকশন কস্ট অনেক কম হবে এবং আলজেরিয়ার থেকেই আবার রিএক্সপোর্ট হতে পারে ইন দ্য লং টার্ম। আর আমরা এখান থেকে যদি এই চাপাই থেকে যদি সরাসরি আলজেরিয়াতে আম এক্সপোর্ট করতে পারি, কিন্তু একটা মাইল ফলক হবে। ধরেন আমরা অন্য দেশে কাতার, কুয়েত, সৌদি 100 টন যদি পাঠায়, আলজেরিয়া একাই কনজিউম করবে 100 টন। আর যদি ডাইরেক্ট রাস্তা খুলে যায়, আমাদের চাষি যারা, এদের একটা ভাগ্যের চাকা ঘুরবে। প্লাস আমি সাথে সাথে বলবো, আপনারা সরকারের কাছে অ্যাপ্রোচ করেন। এই যে উনি বললেন যে এখন মৌসুমে অনেকে আশা করে রাখছে যে আমার এই গাছের আমি 10,000 টাকা বিক্রি করবো, কিন্তু যেহেতু প্রচুর আম একসাথে চলে আসে, সে 10,000 টাকার মধ্যে 4,000 টাকা পায়, সে বিজারের হয়ে যায়। অতএব আম, কাঁঠাল, আপনারা জানেন আমরা থাইল্যান্ডের কাঁঠাল মধ্যপ্রাচ্যে প্যাকেট খাই, কিন্তু কোনো মিষ্টিও না, ঝালও না, তিতাও না, বাট আমরা খাচ্ছি। ডাবের পানি আমরা ওখানে পটলের ডাবের পানি খাই, আমাদের ডাব হিউজ ডাব করে আছে, আমাদের কাঁঠাল, আমাদের ডাব, লিচু, আমাদের লিচুর সময় হলো 20 থেকে 25 দিন, কিন্তু এটাকে স্টোর করার কোন ব্যবস্থা বাংলাদেশে নাই। সরকারি ভাবে কেউ উদ্যোগ নেয়, আর ব্যক্তিগত ভাবে কেউ নেই। আমি চেষ্টা করতেছি এখন সরকার এবং বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সাথে, এম্বাসির সাথে চেষ্টা করতেছি এই জিনিসগুলোকে এখানে কোল্ড স্টোরেজ হিসেবে বিভিন্ন জায়গায়, যে জায়গায় যেটা উৎপন্ন হয় সেখানে সেই কোল্ড স্টোরেজ বানানো যায় কিনা। তো এটা আজকে ওনার এই চাঁপাইনবাবগঞ্জে আসার উপলক্ষে একটা দারুণ বছর হলো। With Bangladesh by importing, we can export it from Bangladesh to Algeria. Algeria will reduce taxes